আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো পোলো শার্ট, ব্যান্ড কলার পোলো শার্ট প্যাটার্ন মেকিং। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি শুরুতে ল্যাকড়া মোটরাইজ অন করে নিছি। এরপর আমরা ফাইলে যাদের নিউ নিব, এখানে আমরা আমাদের স্টাইল নাম্বারটা দেব। আমাদের স্টাইল নাম্বার আছে 222 ডিও জিইউএফ। আমরা এখানে স্টাইল নাম্বারটা দেব। এরপর আমরা শিটে যাদের নিউ শিট, ডিসপ্লে যাদের টাইটেল ব্লক, সাইজ। তো এরপর আমরা এখানে সরাসরি এডিট করে সাইজে যাদের সাইজটা বসায় দেব। এডিট করে বেস সাইজ, এটা হচ্ছে আমাদের বেস সাইজ, যেটা সাদা চিহ্ন থাকবে এটা হচ্ছে বেস সাইজ। এটা আমরা সাইজটা বসায় দেবো। আমরা বেস সাইজ করবো, আমরা এম সাইজের উপরে কাজ করবো। আমরা এম সাইজ বসায় দেয়, এন্টার চাপ দিলেও সাইজটা নিয়ে নেবে। তো আমি আগের ভিডিওতে সাইজের ওই ফাইলটা কিভাবে তৈরি করে আমি দেখাইছি, অবশ্যই আপনারা ওখান থেকে দেখে নেবেন। এরপর আমরা সরাসরি F2 এ যাতে রেক্ট্যাঙ্গুলে যাতে আমরা কাজ শুরু করব। তো আমরা শুরুতে দেখবো যে আমাদের চেস্ট এবং লেন্থ কত আছে। আমাদের চেস্ট আছে 52, লেন্থ আছে 71। তো আমরা এখানে একটা ব্লক নেব। লেন্থ আছে 71 মাইনাস চেস্ট হয়েছে 52, 52 অর্ধেক হয়েছে হাফ, 52 অর্ধেক হয়েছে হলো 26। আমরা যেহেতু প্যাটার্নটা হাফে তৈরি করবো সেই ক্ষেত্রে আমরা হাফে নিব। এরপর আমরা F1 এ যা দিয়ে ডেভেলপ পয়েন্টে আমরা নেক উইথ এবং ফ্রন্ট নেক ড্রপটা নেব। তো আমাদের নেক উইথ আছে 17.5। 17.5 অর্ধেক হয়েছে 8.75 এবং ব্যাক নেক ড্রপ আছে 2.5 cm, ফ্রন্ট নেক ড্রপ আছে 10 cm, 10.5 cm। তো আমরা এখন এখানে বেজার লাইন দিয়ে আমরা এখান থেকে এইভাবে লাইনটা টেনে নেব। তো এরপর আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করে F3 তে যাতে রিশেপ দিয়ে আমরা এটা শেপ দিয়ে নেব। এরপর আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে আমরা এরপর আমরা এখানে দেখবো আমাদের আসলে শোল্ডারের ডিগ্রি কত আছে। তো আমাদের এখানে শোল্ডারের ডিগ্রি দেওয়া আছে 20 ডিগ্রি, মানে 20 ডিগ্রি। তো আমরা সরাসরি F1 এ যা দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আমরা একটু বেশি নিলাম 25। এরপর আমরা এটা দেবো 77, মানে আমাদের 20 ডিগ্রি। তো এরপর আমরা দেখবো আমাদের শোল্ডার টু শোল্ডার কত আছে। আমাদের শোল্ডার টু শোল্ডার আছে 46, 46 অর্ধেক হয়েছে 23। আমরা এখান থেকে প্যারালাল দিয়ে এইভাবে নেব -23। এরপর ইন্টারসেকশন দিয়ে ইনসার্ট পয়েন্ট করে আমরা এরপর আমরা এই লাইনটা ডিলিট দেব এবং
এখান থেকে এই লাইনটাও ডিলিট দেব। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরমলটা নেব, আমাদের আরমল কত আছে সেটা দেখব। আমাদের আরমল স্টেট আছে 22 তো আমরা F1 এ প্যারালাল দিয়ে এখান থেকে এইভাবে এই জায়গায় একটা লাইন দেব, এখান থেকে আমরা দেব 22 এটা এখন আমরা ডিলিট দিয়ে দেবো, এটা আমাদের আর দরকার নাই। এরপর আমরা দেখবো আমাদের ফ্রন্ট ব্রেথ এবং ব্যাক ব্রেথের মেজারমেন্ট কত আছে। ফ্রন্ট ব্রেথ এবং ব্যাক ব্রেথের পজিশন আছে এইচপিএস থেকে 15 সিএম নিচে -15। ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এখান থেকে 15 সিএম নিচে একটা পয়েন্ট নিলাম। তো এখান থেকে আমরা এবার স্ট্রেট লাইন দিয়ে আমরা দেখবো যে আমাদের ব্যাক ব্রেথটা কত আছে। ব্যাক ব্রেথ আছে 42, ফ্রন্ট ব্রেথ আছে 40। তো আমরা আগে বড়টাই নেব, 42 21 এবং ফ্রন্ট ব্রেথটা ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এখান থেকে 40 আছে আমরা 20 নেব। এরপরে আমরা এখান থেকে বেজার লাইন দিয়ে শিফট চাপ দিয়ে ধরে আমরা এইভাবে শিফট চাপ দিয়ে ধরে এইভাবে আমরা বেজার লাইনটা নেব। এরপর আমরা এই লাইনটা ডিলিট দেব, ডিলিট দেওয়ার পরে এখান থেকে আমরা স্ট্রেট লাইন দিয়ে এইভাবে লাইনটা দিয়ে নেব। এরপর আমরা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা অন করে F3 তে যা রিশেপ, রিশেপ দিয়ে আমরা এইভাবে আস্তে আস্তে শেপটা দিয়ে নেব। তো আমরা এইভাবে শেপটা দিব, দেওয়ার পরে আমরা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে দিব। হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে এরপর আমরা F8 এ যাব। F8 এ যাতে আমরা শুধু আজকে অন্য কিছু মেজারমেন্ট করে দেখাবো না, আমরা শুধু এই যে স্লিপের সারকামটা মাপ দেব, মাপ দিয়ে দেখো আসলে আমাদের স্লিপের সারকামটা কত আছে। এরপর আমরা F2 এ যাবে, আবার রেক্টেঙ্গল দিয়ে আমরা এখান থেকে স্লিপ লেন্থ কত আছে আমরা এটা দেখব। তো আমাদের স্লিপ লেন্থ আছে 21 সিএম এবং বাইসেপ কত আছে আমরা এটা দেখব। আমাদের বাইসেপ আছে 21, স্লিপ লেন্থ আছে বাইসেপ আছে 19, স্লিপ লেন্থ আছে হলো 21। আমরা এখান থেকে 21 মাইনাস 19। এরপর আমরা দেখব F1 এ যাবে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা দেখব যে আসলে আমাদের স্লিপ ওপেনিং কত আছে। আমাদের স্লিপ ওপেনিং আছে 16.5 মাইনাস 16.5। তো এখানে আর একটা জিনিস হলো, এখানে এটার আন্ডার আর্মের মেজারমেন্ট নাই, আন্ডার আর্ম অথবা ক্যাফ হাইট বলে। তো এখানে যদি ক্যাপ হাইট না থাকে, যেহেতু এটা লেন্থ বড়দের, সেই ক্ষেত্রে আমরা আনুমানিক এখানে 13 সিএম একটা লাইন নেব, 12 সিএম বা 13 সিএম। তারপর এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এখানে দেব এবং বেজার লাইন দিয়ে এখান থেকে এটা বেজার লাইন দিতে হবে, তাছাড়া এটা আমরা শেপ দিতে পারবো না। তো এটাকে বলে ক্যাপ হাইট আর এটাকে বলে আন্ডার আর্ম। এরপর আমরা ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা অন করে রিশেপ দিয়ে আমরা শেপটা দিয়ে নেব।
এখানে আর একটা কাজ করব, সেটা হলো আমরা প্যারালালে যে কাট উইথ কনস্ট্যান্টের জায়গায় নিয়ে আমরা সিমেট্রিক করে আমরা সিমেট্রি করে দেব, এবং এই জায়গায় আমরা আরেকটা বেজেল লাইন দিয়ে লাইন টেনে নেব, কারণ এটা কালপাট আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা লাইন দিয়ে টেনে নেব এবং এটাও সিমেট্রি করে নেব। নিয়ে এরপর আমরা F3 তে যাবে, আমরা এইভাবে কালপাটটা দিয়ে নেব। কালপাটটা এইভাবে দিয়ে নেব। তো এখন আমরা দেখি যে আসলে আমাদের স্লিভের সারগামটা কতটুকু মিলছে এই অ্যাভারেজে। লেন্থ মেজার, তো এটা মেলে নাই, এটা আমরা আরো নামায়া দেব। ক্যাপ হাইটটা আমরা আর একটু নামায়া দেব, কারণ ক্যাপ হাইটটা আমাদের নামাইলে কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে অ্যাভারেজে হিসেব করতে হবে যে আসলে অ্যাভারেজে কত আছে। এখানে আছে 25 আর হলো 25, তার মানে হলো 56 মিলি। তো এখানে আমাদের আরো একটু নিতে হবে 0.5। তো আমরা মেজারমেন্টটা এখান থেকে এইভাবে হাইড করব, করে আমরা রিশেপ দিয়ে শেপটা আবার ঠিক করে নেব। এরপর আমরা দেখি যে আসলে আমাদের কত কি হইল। তো এখানে আমাদের টোটালে 7 মিলি প্লাস আছে, টোটালে দুই সাইড মিলে। স্লিপে টোটালে 7 মিলি প্লাস রাখা লাগে। স্লিপে প্লাস না থাকলে এটা জয়েন্টটা ঠিক মতো হবে না। তো আমাদের স্লিপ হয়ে গেছে, এখন আমরা ফ্ল্যাকেট বানাবো। ফ্ল্যাকেট লেন্থ আছে আমাদের 14 সিএম এবং ফ্ল্যাকেট উইথ আছে 2.5 সিএম। তো আমরা এখানে সিঙ্গেল ফ্ল্যাকেট করব। সিঙ্গেল ফ্ল্যাকেট হলে এটা 3 ডাবল হয়, আর ডাবল ফ্ল্যাকেট হলে ওটা যা থাকবে তার ডাবল দিতে হবে। তো আমাদের এখানে আছে 14.5 এবং -7 সিএম। তাহলে এখানে আমাদের হবে 7.5, 2.5 সিএম হলে 3 ডাবল, 2.5 5, 7.5 সিএম, এবং ওর সাথে আমরা 8 মিলি প্লাস নেব। 7.5 8.3 মিলি, 8.3 মিলি। তো এরপর এখানে আমরা প্যারালাল দিয়ে ফোনে যাবে, প্যারালাল দিয়ে এখান থেকে আমরা নেব -2.5 সিএম, এবং আমরা যে 8 মিলি গ্যাপ দিয়েছিলাম এখান থেকে আমরা 8 মিলি গ্যাপ দেব। এরপর আমরা দেখব যে আসলে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তো এখানে 5 সিএম, এখানে হলো 2.5 সিএম, এই হলো 7.5 সিএম, আর মাঝখানে গ্যাপ থাকলো আমাদের 8 মিলি। এই 8 মিলি গ্যাপ ফ্ল্যাকেট জয়েন্টে লাগবে। তো আমাদের ফ্ল্যাকেটও হলো। এবার আমরা কলার ব্যান্ড বানাবো, ব্যান্ড কলার। তো এটা শুধু ব্যান্ড কলারই হবে, কলার হবে না। তো এবার আমরা ব্যান্ড কলারটা বানাই। ব্যান্ড কলার হাইট আছে আমাদের 2.5 সিএম। তো আমরা এখানে দেখবো যে আসলে আমাদের নেকের সারগাম কত আছে। এইটা যদি আমরা লেন্থ মেজার দিয়ে নেকের সারগাম কত আছে, নেকের সারগাম আছে 9.5 আর 15, 24.5।
এবং 2.5 cm, 25, 26, 27 cm। তো আমরা রেক্টেঙ্গল দিয়ে এখানে 3 cm হাইট দেব এবং -27। আমরা সারকামটা পরে লিখ করতে পারবো। এই 3 cm বা 3.5 cm আমরা নিলাম, এটা হচ্ছে ব্যানের শেপটা ঠিক করার জন্য। ব্যানের শেপটা দেওয়ার জন্য আমরা এটা নিলাম। এখান থেকে বেজার লাইনটা আমরা এখানে টেনে নেব। তো ব্যান্ড কলারটা কিভাবে তৈরি করে অতি সহজে আমি সেটা বিশেষ করে দেখানোর চেষ্টা করতেছি। তো এবার আমরা F3 দিয়ে রিশেপ দিয়ে আমরা এটার শেপটা দিয়ে নেব। আমরা এটার শেপটা দিয়ে নেব। তো শেপটা কতটুকু কেমনে কি হবে এটা দেখার জন্য আমরা এই পদ্ধতি আবার এই যে এখানে প্যারালালে যাতে কার্ভেট কনস্ট্যান্টটা দাগ দিয়ে নেব এবং জায়গায় নেব এবং সিম এক্সিস দিয়ে আমরা সিমেট্রি করে নেব। এটা আমরা সিমেট্রি করে নেব, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কাজটা করবে। এরপর আমরা এই লাইন সবগুলো ডিলিট দিয়ে দেব। এই লাইনটাও আমরা ডিলিট দিয়ে দেবো। এটা ডিলিট দেওয়ার জন্য এই যে ইরিস, এই ইরিসটা আমরা ডিলিট দেবো এবং এটা ডিলিট দিয়ে দেবো। এরপর আমরা হ্যান্ডেলটা বন্ধ করে আমরা এখানে আমাদের ব্যান্ড হাইট আছে 2.5 cm, -2.5 cm। আমরা এবার F1 এ যাই স্ট্রেট লাইন দিয়ে আমরা এটা স্ট্রেট করে দেব। লাইনটা আমরা আবার ডিলিট দেবো। এটা আসলে আমাদের এই জায়গায় শেপ করতে তেমন একটা ইয়ে হয় না, আমরা আর একটু শেপটা ইয়ে করে নেব, বাড়ায় নেব। এরপর আমরা আবার এখান থেকে রিশেপ দেবো, প্যারালাল দিয়ে 2.5 cm দিয়ে নেব। তো আমরা এবার এটা F3 তে যাই অ্যাটাচ পয়েন্টটা অ্যাটাচ করে নেব, নিয়ে F1 এ যাই আলি 2 পাস দিয়ে আমরা এটা সোজা করে নেব। এরপর আমরা ব্যানের যে মাথার শেপটা সেটা দেওয়ার জন্য F3 তে যাই লেন স্টার লাইন, এটা দিয়ে আমাদের ব্যান হাইট আছে 2.5 cm, তো আমরা এখানেও 2.5 cm দেব। এরপর আমরা F1 এ যাই বেজার লাইন দিয়ে এখান থেকে এখানে বেজার লাইন দিয়ে, এরপর আমরা হ্যান্ডেলটা অন করে রিশেপ দিয়ে আমরা শেপটা দিয়ে নেব, ব্যানের যে শেপটা। তো এটা হলো আমাদের ব্যান্ড কলার। তো আমরা এখন একটু মেজারমেন্টটা করে দেখি যে আসলে হাইট কত আছে। হাইট আছে 2.5 cm, ঠিক আছে। সারগামটা হবে কত, আছে কত। আমাদের এখানে সারগাম আছে 24.5 এবং 2.5 cm, প্লাকেট উইথ 2.5 cm ধরতে হবে। 24.5 এবং 2.5, 25, 26, 27। তো আমরা এখানে আছে 30.5, অনেক বেশি আছে। তো আমরা এখানে এটা F3 তে যাই মুভ পয়েন্ট দিয়ে আমরা এটা কমায় নেব। সাতাশ আছে, আমরা এখানে 1/2 cm এর মতো কম রাখলাম। তো আপনারা চাইলে আরো একটু কম রাখতে পারবেন, সমস্যা নাই। আমরা এটা আরেকটু এদিকে -0.1 একটু কমায় নেব। তো এটা হলো আমাদের ব্যান্ড কলার পোলো শার্ট।
এবার আমরা ওয়াল সিলেক্ট করে ফোরে যাবে লাইন সিম সিমে যাবে আমরা 1 সিএম করে সিম অ্যালাউন্স দিব। ব্যান্ড কলারে আমরা দেব 1 সিএম 1 মিলি, কারণ ব্যান্ডটা যখন আয়রনে যখন ভাঙবে সুইং করার আগে তখন এখানে 1 সিএম 1 মিলি সিম অ্যালাউন্স লাগবে। স্লিপে আমরা 2 সিএম 2 মিলি হ্যাম দিয়ে দেব, বডিতেও আমরা 2 সিএম 2 মিলি হ্যাম দিয়ে দেব। এরপর আমরা আর একটা কাজ করব, সেটা হলো এখানে সিমেট্রিটা